নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনাদের কালী পুজো, দিওয়ালি খুব ভালো কেটেছে, আর তার সাথে অবশ্যই করে ভাতৃতৃতীয়া। তো সবাই তো নিশ্চয়ই ভাইদের ফোঁটা দিয়েছেন। অবশ্য অনেকেরই ভাই থাকে না, তারা হয়তো কাজিনকে দেয়, এরকম তো আছেই অনেকে। আর যাদের সেরকম কোনো ব্যাপার নেই, তারা নিশ্চয়ই এই দিনটা আবার অন্যভাবে কাটায়, তাই না? তো সবাই সবার মতো করে, নিজের মতো করে দিনটাকে কাটায়, ভালো থাকে, ভালো রাখে। তো আমরাও কালী পুজোটা আমাদের বাড়িতে কাটানোর পরে, মানে ভাদুরাতে কাটানোর পরে আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবারে ভাইফোঁটার আগের দিন। কেননা সেই দিনকে না এলে পরের দিনকে সত্যি অনেক অসুবিধা হয়ে যেত। আর দেখুন, এখানে আমাদের পাড়াটা ঢোকার মুখ থেকে একদম ওই যেখানে ঠাকুর উঠেছে সেই পর্যন্ত কি সুন্দর করে সাজিয়েছিল, তো ভীষণই ভালো লাগছিল। তারপরে আমরা সোজা বাড়িতেই চলে গেছিলাম। তো যেটা বলছিলাম, ভাইফোঁটার আগের দিন আসার উদ্দেশ্য হচ্ছে, আমার নিজের ভাই তো একজন, আর কাজিন আছে। তো কাজিনরাও তো নিজেরই হয়, তাই না বলুন? তো আমরা ছোটোবেলা থেকে এই দিনটা দারুণভাবে কাটাই। তো সেখানে আমার বাবারাও 4 ভাই। আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার 2 পিসি সেরকমভাবে হয়তো ভাইফোঁটা করে না, কিন্তু তা হলেও আমাদের ভাইফোঁটার জাঁকজমক কিন্তু আগে দারুণ ছিল। তো সেই দিনগুলো তো অবশ্যই করে মিস করি, এখনও করি, হয়তো মানে যতদিন বেঁচে থাকবো সবটাই মিস করব। কিন্তু তা হলেও কী বলুন তো, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে হতে সেই দিনগুলোকে মনে রাখতে রাখতে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে, কি তাই না? ঠিক বললাম তো? তো এখানে পাড়াতে চলে আসার পরে আমি আর ছেলে এসেছিলাম, আর আমার বর হচ্ছে ওই সরিষা পর্যন্ত দিয়ে দিয়েছিল আমাদেরকে। আমরা আবার ওখান থেকে অটো করে আসি। তো আসার পরে আমরা বাড়িতে এসে একটু আগের দিনের প্রসাদ মাকে রেখে দিতে বলেছিলাম, সেগুলো খেয়েছিলাম। তারপরে একটু পায়েস ছিল, খেয়েছিলাম। চিকেন পকোড়া খেয়েছিলাম। আসা মানে এইরকম সব হতে থাকে। আর যেদিনকে আমরা আসি তার আগের দিনই ছিল আঁকার প্রতিযোগিতা। দেখুন কি সুন্দর সব বাচ্চারা এঁকেছে। তো এগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর যে কথাটা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, সেটা বলে দিই, কেন আমি এত দেরি করে এই ভিডিওটা আপলোড করলাম। সত্যি বলতে আমার নিজের শরীরটাও ভালো ছিল না, আর আমার বাড়িতেও একটু অসুবিধা ছিল, সেই কারণে আমি সবটা করে উঠতে পারিনি। তো চলুন দেখে নিই কী কী হয়েছিল। বাচ্চাদের বল পাসিং হয়েছিল, আর বড়দের হচ্ছে ওই মিউজিক্যাল চেয়ার হয়েছিল। তো মজার বিষয় হচ্ছে, ওই বল পাসিংয়ে আমার ছেলে ফার্স্ট হয়েছিল, আর আমার ভাইপো হচ্ছে সেকেন্ড হয়েছিল। আর মিউজিক্যাল চেয়ারের ব্যাপারটা কি হয়েছিল না, ওখানে হচ্ছে আমি 4th হয়েছিলাম, আর আরেকজন হয়েছিল 3rd, আর আমার মানে অনু আর কি, আমার ভাইয়ের বউ হয়ে গেছিলো সেকেন্ড। আসলে আমাকে ভগবান সরিয়ে দিয়েছিল কেন বলুন তো? এই যে ব্লগ করব, ওরা যে ঘুরবে, এগুলো তো দেখাতে হবে আমাকে, না? সত্যি খুবই মজা হয়েছিল, আর সেই দিনটা কিন্তু দারুণ কেটেছিল। আমাদের এই গল্পপুর পাড়ার পুজোটা কিন্তু অনেক দিনের পুজো, আমি ছোটোবেলা থেকেই কিন্তু দেখে আসছি। খুবই মজা করতাম আমরা। এবছর পাড়ায় লোকজন একটু কমই ছিল, হয়তো সবাই বেড়াতে গিয়েছে বা কিছু কারণবশত সেরকম খুব বেশি যে জমে উঠেছিল তা নয়, তবুও নিজেদের মধ্যে আমরা কিন্তু বেশ ভালোই মজা করেছিলাম। ওই আর কি, টুকটাক একটু সেলফিও তুলেছিলাম। তো এরকম করতে করতে দেখুন, আমার ভাই জার্মান থেকে আমার সাথে ভিডিও কলিংয়ে কথা বলছিল। ওই আর কি, মানে ভাইফোঁটা নিয়েই কথা হচ্ছিল, ওকে আমি উইশ করব পরের দিনকে কটার সময়, সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর এটা চলছিল আমাদের পরের দিনকার রান্নাবান্না। আমি এই হাঁড়িতে ছোলার ডাল রান্না করেছিলাম নারকেল দিয়ে, আর সত্যি বলতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এই হাঁড়িটা পেয়েছিলাম আমি অ্যাভন থেকে, যখন আমি খুব ভালোভাবে মানে অ্যাভনটা করতাম ফিল্ড ওয়ার্ক করে। তো এখনও করি, তবে আর ফিল্ড ওয়ার্কটা করি। তো একটা সময় কি হয়েছে যে 2টো করেও গিফট পেয়েছি, মানে এতটাই ভালোভাবে কাজ করেছিলাম। তো সেই গিফটগুলো আমি একটা একটা করে মায়ের কাছেও দিয়ে রেখেছিলাম আর কি, যাতে মায়েদের একটু সুবিধা হয়। তো এই দেখুন, সকালবেলায় তো ছোলার ডাল হয়েছিল, আর তার সাথে হচ্ছে লুচি হয়েছিল, আর ছিল হচ্ছে মিষ্টি। তো এইগুলোই হয়েছিল। এখানে ভাইদ্বিতীয়া হবে, তবে এবছর যেহেতু অসুস্থ, কোনো রকম নিয়ম না মেনে শুধু জাস্ট সবাইকে আসতে বলেছি। আর এখানে এখন সকালবেলা হচ্ছে আমার ছেলেকে ওর দিদিয়া দেবে, মানে আমার মা, মানে দিদা দেবে আর কি। আর একজন আছে পুচকে, আমার ভাগ্নে, তাকেও দেওয়া হবে, তাকেও মা দেবে। এই নিয়ে এখন ওদের পর্বটা হয়ে যাক, তারপর আমি আমার ভাইকে দেবো। আর আমার হচ্ছে 7টা ভাই, বিশাল বড় করে ভাইফোঁটা হতো একটা সময়। আমার বাবারা আবার অনেকগুলো ভাই, হ্যাঁ, আমার পিসিরা আছে, মানে
ভাইফোঁটা মানে জমজমাট হতো, দারুণ দারুণ ব্যাপার হতো আমাদের। কিন্তু এখন অনেকটা থিতিয়ে গেছে, যা হয় আর কি সময়ের সাথে সাথে। তো চলুন দেখতে থাকুন। এই হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের। মা হচ্ছে ওকে প্রথমে দেয়, মানে বোবোকে প্রথমে দেয়। আর এখানে অনু শাক বাজাচ্ছিল, তারপর ওই আর কি ছোটোখাটো গিফট তো থাকেই, সেগুলো দিয়েছিল। আর তারপরে হচ্ছে আমার ছেলেকে দেয়। তো একে যখন গিফট দিচ্ছে তখন ও উৎসাহিত হয়ে আছে যে কী দিল, আর একে যখন দিচ্ছে তখন ও হচ্ছে ওটাই চাই। হ্যাঁ, এইরকম পরিস্থিতি হয়েছিল আর কি। আর তার সাথে তো এরকমই টুকটাক খাবার ছিল, মানে ওই আর কি যেটা দেখালাম, যে ছোলার ডাল, লুচি আর 5 রকমের মিষ্টি ছিল। তো এইটাই ছিল সকালবেলার আয়োজন। আবার দুপুরবেলাও করা হয়েছিল, আর ভাইরাও সবাই এসেছিল। এদের এই পর্বটা হচ্ছে খুব বড়, মানে এদেরকে বুঝিয়ে বাজিয়ে করানো, হ্যাঁ, তারপরে যে প্রণাম করতে বলা, দাদাইদের প্রণাম করা, হ্যাঁ, তারপরে সবটা যাতে খায় সেটাও খেয়াল রাখা। মানে এইটা হচ্ছে একটা বিশেষ মানে পর্ব, যেটাকে খুব ভালোভাবে করতে হবে, তা নাহলে কিন্তু পুরোটাই গণ্ডগোল। তো এটা হয়ে যাওয়ার পরে আমার ভাইরা এসেছিলো, মানে ভাই অফিস যাওয়ার আগে ও হচ্ছে আগে ভাগে করে নিয়েছিল, ওকে দিয়েই আমি প্রত্যেকবারে উপোসটা ভাঙি। তো এইবারে দেখুন আবার খুঁজে খুঁজে দেখছি যে কী কী দিয়েছে। মানে এটা হয় আর কি, মানে মেয়েদের মধ্যে, বোনেদের মধ্যে, যে কী দিল একটা এক্সাইটেড ব্যাপার। আর ভাইরা ভাববে কী খাওয়ালো এরকম। তবে হ্যাঁ, আমি প্রত্যেকবারেই কিছু না কিছু দিই, এবারে সেরকমভাবে কিছু দিতে পারিনি। এটা হচ্ছে আমার সেজো কাকার ছেলে গুড্ডু। তো আমার ভাইটা প্রত্যেকেই খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তো সেক্ষেত্রে আমিও খুব খুশি। আর এই ভাইফোঁটায় ও এসেছিলো অনেক বেলাতে, তাই দেখুন কি অবস্থা, কি খাচ্ছে, একটুখানি 2টো লুচি আর এরকম মিষ্টি। 3টে মিষ্টি দিতে নেই, কিন্তু জোর করে ওই কটাই নিল। আমার একজন কাজিন সে বেড়াতে গিয়েছিল, আর আরেকজনের হচ্ছে ডাক্তারি পড়ছে, তার এক্সাম চলে প্রত্যেক বছরই এখন এই সময়। এরা দুজনে আসতে পারেনি। আমি বলছিলাম রিজু, এ হচ্ছে আমার একটা কাজিন হয়, এ এখন থাকে জার্মানিতে, ওখানে পড়াশোনা করছে প্লাস চাকরি করছে। তো ওর সাথেও বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যের দিকে আমার মানে আরেকজন কাজিন এসেছিলো, মেজো কাকার ছেলে। তো এর সাথে আমি ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি, আমরা দারুণ সময় কাটিয়েছি, ওর সাথেও একটু সেলফি টেলফি হলো। আর যেটা খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা, সেটা হচ্ছে এই যে পোলাও হয়েছিল আর এই মাংস। পোলাওটা আমি করেছিলাম, আর মাংসটা সকালবেলা অনু উঠে করেছিল। ও হ্যাঁ, অনুদের বাড়িতেও মানে ওর বাপের বাড়িতেও কিন্তু খুব বড় করে ভাইফোঁটা হয়, তো সেক্ষেত্রে ও চলে গেছিলো, এই মাংসটা করে বাকিটা আমি করেছিলাম। আর রাতের ভিউটা ছিল এরকম, আমাদের পাড়ার পুকুরটা দেখুন কি সুন্দর লাগছে। সেদিনকে রাতে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, আর ছিল হচ্ছে খাওয়া দাওয়া। মানে বিসর্জনের আগে আমাদের এখানে খাওয়া হয়, তারপরে মাকে রাত 12টার পরে নিচে নাচা গানা করে খুব মজা করে আর কি বিসর্জন দেওয়া হয়। তো প্রাইজ দেওয়ার পরে আমরা একটু বাজি ফাটিয়ে নিয়েছিলাম, অনেকগুলো বাজি ছিল যেগুলো আর কি মানে ফাটানো হয়নি, তার মধ্যে ছিল ফানুস। হ্যাঁ, ফানুস কিন্তু একটা দারুণ সৌন্দর্য বহন করে, মানে কালী পুজোতে দারুণ লাগে, পুরো মানে রাতের ভিউটাই চেঞ্জ করে দেয়, কি বলেন? তো এটা আমার ভীষণই ভালো লাগে, দেখতে ভালো লাগে, ফটো তুলতেও ভালো লাগে। তবে ফানুসের সাথে কিন্তু একটা সময় কী ছিল যে প্রত্যেকের একটা করে ফটো, তো সেই রীতি কিন্তু এখনও আছে। যেমন আমার ছেলে তুলেছে, মানে আমরা প্রত্যেকেই তুলেছি, তো আমি ছেলের ফটোটাই এখানে দিয়েছি। তো ভীষণই ভালো লাগে এই ভিউটা। আর মাও দেখছিল বারান্দা থেকে, তো খুব সুন্দরভাবে মানে ভিউটা এসছে, কারণ এটা হচ্ছে অনুর একদম নতুন ফোন থেকে তোলা, আর ক্যামেরাটা দারুণ, তো ভিউটা দারুণ লাগছিল, দেখুন পুরো স্পষ্ট এসছে একদম। আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর তার সাথে তো চলছিল নানান রকম বাজি ফাটানো, তা এই বাজির পুরো মানে ভিডিওগুলো এত সুন্দর এসছে, খুব ভালো লাগছিলো। আর এখানে হচ্ছে আমি বুদ্ধি করে কি করেছি, এখন তার দিনে না তারাকাঠিগুলো একদম ছোট্ট ছোট্ট দিলেই ফুস করে হয়ে যাচ্ছে, তো ওই বাচ্চাটার জন্য অনেকটা তারাকাঠি কেনা হয়েছিল। আর আমি কি করেছিলাম, ওই একটা জায়গায় তারাকাঠিগুলো বসিয়ে দিই, আর পরপর আর কি ওই আগুন ধরিয়ে দিচ্ছিলাম, যাতে আর কি একসাথে হয়। তো একটা দিতে দিতে আরেকটা জ্বালাতে জ্বালাতে দেখি ধরছেই না, এরকম পরিস্থিতি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। আচ্ছা, বুদ্ধিটা কেমন বলুন তো? এইরকমই হয় আমার, থেকে থেকে মাথায় কিছু কিছু জিনিস চলে আসে। আর তারপরে হচ্ছে ছিল তুবড়ি। হ্যাঁ, তুবড়ি হচ্ছে আমার খুব প্রিয়। আপনাদের তুবড়ি কেমন লাগে? আমি জানেন তো সেরকম বাজি ফাটাতে পারি না, আমার হচ্ছে দেখতেই ভালো লাগে। আর আমি একটু ভীতু, তো মানে যদি ফেটে যায় হাতে এরকম আর কি ব্যাপার। আর তবে হ্যাঁ, রং মশালটা কিন্তু আমি জ্বালাই।
কি বলুন তো, বাজি দেখেই যে ফাটাবো সেই সাহসটা আমার আসে না, ওই দেখতে দেখতে আর কি টুকটাক করে ফাটাই। তবে এর ফটো তুলতে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু দারুণ লাগে। আর এখানে তারপরে আমাদের শুরু হয়ে গেছিলো মাকে বরণ করা। এই বৌদি কিন্তু দারুণ বরণ করে, প্রত্যেক বছর এত সুন্দর বরণ করে। এই বরণ দেখার জন্য কিন্তু অনেকেই দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, সবাই বসে বসে মানে এই বরণটা দেখে, উপভোগ করে। এখানে আমি সাউন্ডটা দিতে পারলাম না, অ্যাকচুয়ালি সাউন্ড দিলেই না কপিরাইট হয়ে যাবে। তো এত সুন্দর লাগছিল যে মানে ওই যে ঢাকের আওয়াজ, তার সাথে মাকে এইভাবে বরণ করা, এত সুন্দরভাবে হাত কাঁপিয়ে কাঁপিয়ে কি সুন্দরভাবে আর্টিস্টিকভাবে করছিল, সত্যি দেখার মতো। অনেকেই বসে বসে এটা দেখছিল, উপভোগ করছিল, আমিও দেখছিলাম। আর টুকটুক করে একটু একটু করে মানে ভিডিও করে রেখেছিলাম যাতে আপনারা দেখতে পান। কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। তারপর এখানে বরণ হয়ে যাওয়ার পরে ওই আর কি গান তো চলছিল আর ওই নাচানাচি সব চলছিল। তারপরে শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়া। আমি প্রথম ব্যাচেই বসে পড়েছিলাম ছেলেকে নিয়ে। আর তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউরা এসেছিলো। তারপরে এসে খাওয়া দাওয়া করে দেখুন, নেচে নেচে অস্থির হয়ে গেছিলো। দারুণ মজা করেছিল সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। আর সবাইকে আবির সিঁদুর দিয়ে একদম ভরিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি একটু বেঁচেই ছিলাম আবিরের থেকে। তো এইভাবেই দিনটা কেটেছিল, খুব ভালো লাগছিল। আর এর মধ্যেই চলছিল কিছুটা ফটো তোলা। আর মনে হচ্ছিল মা আবার কবে আসবে, দেখতে দেখতে 1 বছর কেটে যাবে এইভাবে। তো এইভাবেই চলছিল সবটা। এর মধ্যেই চলছিল হচ্ছে ফোনে ভাইফোঁটা। তখন হচ্ছে রাত্রির 11টা বাজে। আমার এই কাজিন বাজু থাকে ইউএসএতে, ওখানেই কর্মরত, তাই এত রাতেই আমি ওর সাথে কথা বলছিলাম ভাইফোঁটার জন্য। আর তারপরে দেখুন এই মায়ের অপরূপ রূপটা আমি ক্যাপচার করছিলাম একমাত্র আপনাদেরকে দেখাবো বলে। আচ্ছা, সেই সময় না দেখবেন যে মায়ের যে রূপটা একটু অন্যরকম লাগে, কি তাই না? আসলে কি বলুন তো, আমাদের মনের ভাবটাই না প্রকাশ হয়ে ওঠে। যেমন ধরুন আমরা যে কোনো মানে যখন আমরা বিসর্জনে যাই, তখন মাকে যে বরণ করার পরেই না, বা বরণ করার সঙ্গে সঙ্গে সেই দিনকেই যেন মনে হয় যে মায়ের চোখটাও যেন ছলছল করছে, মাও যেন আমাদের ছেড়ে যেতে চাইছেন না। তাই মনে মনে বলি যে মা, তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আসছে বছর অবশ্যই আবার দেখা হবে তোমার সাথে, আমরা আবার খুব ভালোভাবে মজা করব। তো যাই হোক, মায়ের আশীর্বাদে আমরা নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবো, ভালো রাখার চেষ্টা করব। তো এই সময় কিন্তু মাকে দেখুন অপূর্ব লাগছিল। আর কি বলুন তো, এই ধুনোর ধোঁয়াটা কিন্তু একটা অপরূপ রূপ এনে দেয়, কি বলেন? এর ধোঁয়াটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো এইগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে তো সবাই প্রচণ্ড নাচানাচি করছিল, আর আমি ওই আর কি একটু পিকচার তুলছিলাম। আমার সেই সময় না মোবাইলের চার্জটা গেছিলো একদম কমে, জানেন তো, ভিডিও আর হচ্ছিল না। তাই সেই সময় যতটা পেরেছি একটু ফটোই তুলে রেখেছিলাম। তো এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এখন তাহলে আসি, এই পর্যন্তই রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।